কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য হাত তুলে রবের দরবারে কান্না করো। দুনিয়াতে যদি মায়ের সাথে বেয়াদবি করে ফেলাও, মায়ের কবরের পাশে গিয়া রবের কাছে ক্ষমা চাও, নতুবা তুমি যত বড় আল্লাহর ওলি হও, যত বড় বুজুর্গ হও, দুনিয়া আল্লাহ তোমাকে মাফ করবেন না। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত যদি পাইতে চাও, মা বাবার পায়ের নিচে জান্নাত, অন্য কোথাও না। মা যদি খুশি থাকে, আল্লাহ বলে আল্লাহ খুশি। রিজর রব্বি ফি রিজল ওয়ালিদ, আল্লাহ তোমার উপরে খুশি হবে যদি তোমার মা বাবা তোমার উপরে খুশি হয়। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়, আল্লাহ তোমার উপরে নারাজ, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না। যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে মাকে ভালোবাসা লাগবে, মাকে সন্তুষ্ট করা লাগবে। কারণ মাকে বেজার করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব না। এ কারণে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব দিক থেকে ইহসান করতে থাকো, ইহসান করো। আমার মায়ের নবীও বড় এতিম, দুনিয়াতে আসার পূর্বে বাবার ছায়া মাথা থেকে উঠে গেছে, দুনিয়াতে আসার পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার বড় এতিম। একদিন নবী আমার মসজিদে যাইতেছিলেন, হঠাৎ করে দেখে একটা মাঠের পাশে একটা বাচ্চা বসে বসে কান্না করে। বাচ্চাটাকে সুন্দর করে বাড়িতে নিয়ে ধোয়াইয়া মুছাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিলেন, সুন্দর করে ওরে গোসল করাইয়া দাও।